হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ অবতার সম্পর্কে জানব। শূরসেন নামে একজন রাজা ছিলেন। শূরসেনের ছেলে বসুদেব বিয়ে করেন শ্রী দেবকীকে। নিয়ে বাড়ি যাবার জন্য রথে উঠলেন। উগ্রসেনের ছেলের নাম ছিল কংস। নিজের খুড়তুতো বোন দেবকীকে খুশি করার জন্য কংস নিজেই রথ চালাতে লাগলো। কংস যখন রথ চালাচ্ছিল সেই সময় দৈববাণী হলো, আরে মূর্খ, তুই যাকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। কংস বড় পাপী ছিল। দৈববাণী শুনেই কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। শেষ পর্যন্ত বসুদেব কংসের কাছে প্রতিজ্ঞা করল যে দেবকীর প্রতিটি সন্তানকে তিনি কংসের হাতে সমর্পণ করবেন এবং এভাবে দেবকীকে তিনি রক্ষা করেন। কংস দেবকী ও বসুদেবকে কারাবন্দী করে রাখল। তাদের যখন সন্তান জন্মাতে লাগলো তখন কংস তাদের প্রত্যেককে হত্যা করল। কিন্তু ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কে আর দাঁড়াতে পারে। অবশেষে সেই নির্দিষ্ট সময় এলো। দেবকীর পুত্ররূপে জগতের ত্রাণকর্তা নারায়ণ শ্রীকৃষ্ণের রূপ নিয়ে অবতীর্ণ হলেন। ভগবান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই যোগমায়ার প্রভাবে কারাগারের দরজা খুলে গেল। বসুদেব শিশু শ্রীকৃষ্ণকে একটি কুলোর মধ্যে শুইয়ে গোকুলে রওনা হলেন। পথে যমুনা নদী প্রভুর চরণ স্পর্শের জন্য ব্যাকুল হয়ে পড়ল। অন্তর্যামী প্রভু যমুনার মনের কথা বুঝলেন। তিনি জলে নিজের চরণের স্পর্শ দিয়ে যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। বসুদেব নন্দবাবার বাড়ি গিয়ে নিজের ছেলেকে যশোদার পাশে শুইয়ে দিলেন। যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে তিনি কারাগারে ফিরে এলেন। শিশু শ্রীকৃষ্ণকে পেয়ে নন্দ ও যশোদার আনন্দের অবধি রইল না। যশোদার ছেলে হয়েছে এ খবর ছড়িয়ে পড়াতে সমগ্র গোকুল আনন্দে মেতে উঠল। সেখানে ভগবান তার বাল্যলীলায় যশোদাকে নিত্য আনন্দে রাখতেন। তার বাঁশির সুরে সকলে মুগ্ধ হয়ে যেত। গোপীদের বাড়ি থেকে তিনি মাখন চুরি করতেন বলে তাকে মাখনচোর বলা হতো। শ্রীকৃষ্ণ বাল্যকালেই খেলার ছলে পুতনা, বকাসুর, তৃণাবর্ত প্রভৃতি রাক্ষস ও দানবদের বিনাশ করেছিলেন। তিনি এক আঙ্গুলের ওপর গোবর্ধন পর্বত উঠিয়ে ধরে ইন্দ্রের অহংকারও চূর্ণ করেছিলেন। একদিন ভগবান তার সঙ্গী সাথীদের নিয়ে বল খেলছিলেন। খেলতে খেলতে বলটি যমুনার জলে পড়ে গেল। বলটি তোলবার জন্য শিশু শ্রীকৃষ্ণ যমুনায় লাফ দিলেন। সেখানে থাকত কালীয় নামে এক বিষধর নাগ। ভগবান তাকে দমন করে তার ফণার ওপর নৃত্য করতে লাগলেন। শিশু বয়সেই ভগবান এই রকম অনেক লীলা করেন। কিছুকাল পরে শ্রীকৃষ্ণ অক্রূরের সাথে গোকুল থেকে মথুরায় আসেন। সেখানে তিনি নিজের পরম ভক্ত সুদামা, ব্রাহ্মণ এবং কুবজা ইত্যাদির প্রতি কৃপা করেন। তারপর ভগবান অত্যাচারী কংস প্রভৃতি অসুরদের সংহার করে নিজের মাতাপিতাকে বন্দিদশা থেকে মুক্ত করেন। পরে তিনি কুরুক্ষেত্র নামক রণাঙ্গনে অর্জুনকে ধর্ম, কর্ম এবং শাশ্বত সত্যের উপদেশ প্রদান করেন। ভগবানের সেই অমরবাণী গীতার আকারে আজও মানুষের মঙ্গল করে যাচ্ছে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলে প্রণাম করি। আজকে আমরা অষ্টম অবতার শ্রীকৃষ্ণ অবতার সম্পর্কে জানলাম। এরপরে আরও দুটো বাকি রয়েছে অবতার সম্পর্কে জানার। আজকের ভিডিও এ পর্যন্তই। বাকি দুটি অবতার সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। বাই গাইস।